সংস্থার মাধ্যমে প্রথমে আমরা ঝিনাইদহ জেলাতে কাজ শুরু করি। মূলত প্রথম কাজ ছিল আর্সেনিক মিটিগেশন। তো আর্সেনিক মিটিগেশন করতে যে দেখি যে এটা তো আর্সেনিক মিটিগেশন, এটা কম পানিতে লেস ওয়াটার ইরিগেশন বলতে হবে, মানে পানি কম লাগলে কম ব্যবহার করলে ফার্মাররা যাতে মানে ধানের বীজে যাতে আর্সেনিকটা কম যায়, সেটা ছিল মূল কনসেপ্ট। করতে যে দেখি যে এখানে পুরো এরিয়াটা রাইস গ্রোয়িং এরিয়া, অনেক অনেক কৃষকরা শুধু ধানই করে, মানে অনেক সময় 3টা ধান করে এই অঞ্চলে। তো তখন আমরা দেখি যে ওরা অনেক পানি ব্যবহার করে, যেটা মানে পানি না ব্যবহার করলে হয়, সবসময় পানি ব্যবহার করে। সেটা কিভাবে বুঝলাম, আমরা যখন একটা ডাটা দেখলাম যে সেখানে 100 দিন যে মানে ধান মানে রাইস 100 দিন ফিল্ডে থাকে, তার মধ্যে প্রায় 70 দিনেই তারা পানি দেয়। তো যখন আমরা দেখলাম যে এত বেশি পানি দিচ্ছে, তখন বললাম যে এটার বিকল্প রাস্তা আমাদেরকে বের করতে হবে, কারণ এত পানি এটা পরিবেশের জন্য ভালো না, আর তারা পানির ব্যবহারটা যেভাবে করতেছে তাদের উৎপাদন খরচও বাড়ছে। তো সেটা চিন্তা করে তখন আমরা প্রশিক্ষণের মধ্যে এই যে ইরির উদ্ভাবিত AWD, এটা আমরা শুরু করি। এটা 2015 সালের না 16 সালের দিকে, 16 সালের জুলাই এটা ঝিনাইদহ এরিয়াতে। একই সময়ে প্রায় 6 মাসের এদিক ওদিক হবে, সোনার বাংলা ফাউন্ডেশনের সাথে আমরা ওই একই কাজটা রেপ্লিকেশন করার চেষ্টা করি এই অঞ্চলে। এইভাবে আমাদের কাজটা শুরু AWD। কিন্তু শুরুর দিকে ফার্মাররা ওই যে পাইপ AWD পাইপ বা ম্যাজিক পাইপ বলি, এটা ব্যবহার করতো না। এটার করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। শুরুর দিকে আমরা এটা মার্কেট থেকে পারচেস করেছি, বিশেষ করে ভেন্ডরের কাছে এটা স্পেসিফিকেশন কী হবে সেটা নিয়ে কথা বলেছি। তারপরে তারা যে পাইপটা তৈরি করছে সেই পাইপটা আমরা ব্যবহার করেছি। এভাবে আসলে আমাদের যাত্রা শুরু 2016 থেকে। সেই অবধি এখন এই পাইপের ব্যবহারটা কিছুটা বাড়ছে। আর কৃষকরা বলছে, আজকে নিশ্চয়ই আপনারা শুনেছেন যে এখানে যে মেশিন ব্যবহার করতেছে AWD সহ, তারা প্রায় 50% পানি কমাতে সক্ষম হয়েছে। আমাদের 16 সালে যখন ঝিনাইদহতে শুরু করি, ঝিনাইদহ, কোটচাঁদপুর এবং মহেশপুর, তখনই কিন্তু আমরা দেখেছি 50% পানি কমাতে তারা পারে এই পদ্ধতি। তার মানে যদি 3000 লিটার বিড়ি হিসাবে হয় বা 1800 থেকে 3000, তাহলে প্রায় 5-6,000 লিটার তো তারা প্রতি কেজি ধান উৎপাদনে লাগতো। এটা লজিক্যাল, মানে যেহেতু ওইভাবে মেজার করা সম্ভব হয়নি, কিন্তু আমরা বলছি যে তারা হয়তো বা এখন যেটা করতেছে সেটা অনেকটা পানি কমাতে সক্ষম হয়েছে। এখানে কৃষক, আপনি যেটা বলছেন প্রথমে কৃষকরা নিজে ছিল, শুরুটা কিভাবে, কতটুকু অংশ দিয়ে করেছিল, কতটুকু জমি দিয়ে, এখন কি অবস্থা? প্রথমে আমরা 300 কৃষকের, এখানে 1 হেক্টরে বলা যায় 3 জন ফার্মার পার হেক্টর, এভাবে হিসাব। তো শুরুতে আমরা 300 কৃষক নিয়ে কাজ করেছি, হয়তো 100 হেক্টরের মতো কাছাকাছি হবে। এটা আমরা 17 সালে শুরু করি, 16 জুলাই ওটা শুরু করি। তারপর 17 সালের দিকে এপ্রিলে সম্ভবত, কারণ জাপানিজ প্রজেক্ট সব এপ্রিল 1 তারিখ থেকে শুরু হয়। আমি যতটুকু মনে করি 17 থেকে শুরু করেছিলাম। তো আমরা মনে করি যে ওই সময়ে আমরা ফার্মারদের করতে পারি নাই ঠিকমতো, চেষ্টা করতে, কিন্তু আমরা কাজটা শুরু করেছি। পানি যে কমাতে হবে সেটা কিছু কিছু ফিল্ডে আমরা পাইপ দিয়ে শুরু করেছিলাম। এখন কি অবস্থা? তখন 100 হেক্টর ছিল, এখন এটা তখনকার 300, এখন তো 500 ফার্মার। তাহলে 500 ফার্মার হলে প্রায় মানে 200 হেক্টরের কাছাকাছি চলে যাবে, সেভাবে হিসাব করেছি। আর আমরা যখন শুরু করেছিলাম তখন 1,500 ফার্মার দিয়ে শুরু করেছিলাম, সেই ফার্মার এখন প্রায় 3,000-এর প্লাস। আমি বুঝি নাই, আপনি একবার বললেন যে 100 ফার্মার, 200 ফার্মার, এখন এটা সোনার বাংলা না, আমি স্পেসিফিক, আমি আপনাদের এই সোনার বাংলার কথাই বলছি না। তাহলে আমি AWD শুরু করছি কত ফরম্যাট দিয়ে, এটা আচ্ছা ওকে। আমাদের এই মানে ঝিনাইদহ শহর, মহেশপুর, কোটচাঁদপুর এবং কালীগঞ্জ, চুয়াডাঙ্গার একটা অংশ, একটা উপজেলা, এই মিলে 4,000-এর উপরে কৃষক। এটা সব আমাদের শুরু করা। এখন কি অবস্থা? এখন 4,000 কৃষকের মধ্যে অন্তত 60% আমরা যারা
ফিল্ডে র্যান্ডাম ঘুরে বুঝেছি ফার্মারদের সাথে আলোচনা করে 60% উপরে ফার্মাররা তারা কন্টিনিউ করতেছে এডাব্লিউডি। আপনারা তো দেখেছেন আমাদের মহাদেবপুর এখানে যে সমস্ত ফার্মাররা তারা সবাই এডাব্লিউডি করে। আপনি কি তাদেরকে কোনো ভর্তুকি বা অন্য কোনো ফ্যাসিলিটিস দিচ্ছেন? আমরা শুধুমাত্র এডাব্লিউডির জন্য কোনো ভর্তুকি দিচ্ছি না, কিন্তু এডাব্লিউডির সাথে তারা কিছু সুযোগ সুবিধা পায়, যেমন প্রশিক্ষণটা তাতে পায়। আরেকটা হচ্ছে আমরা তাদেরকে ভার্মি কম্পোস্টের জন্য রেডওয়ার্ম যেটা, সেটা আমরা কিনে দিই, মানে সেই টাকাটা দিই। এই সাপোর্টটা তারা পাচ্ছে। আরেকটা বিষয় পাচ্ছে, সেটা হচ্ছে তাদের কিছু কস্ট, যেমন পাইপের কস্ট, এটা আমরা প্রজেক্ট থেকে দিয়েছি। এখন বিষয় হলো যে আপনারা এই যে ভর্তুকিগুলো থেকে সরে গেলে তারা কি এটা কন্টিনিউ করবে, আপনার কি মনে হয়? আমি ব্যক্তি মনে করি যে অবস্থা দেখে এটা একটা একটু লং টাইম এটা যদি কন্টিনিউ করা যায়, তারা যদি অভ্যাসে পরিণত হয় এবং তারা যদি বুঝতে পারে যে এটা বেনিফিট। এখনই তো আমরা দেখছি, গতকালকে ইন্টারভিউ এবং আজকেরও আলোচনায় আপনারা দেখেছেন যে তারা বলেছে তারা বেনিফিটেড হয়েছে, তারা উপকৃত হয়েছে বিভিন্নভাবে। উৎপাদন বেড়েছে, পানির অংশ এখানকার ফার্মারের যিনি বলেছেন যে অর্ধেকটা পানি কম পাচ্ছে। এই বিষয়গুলো যদি তারা মানে মনের থেকে গ্রহণ করে, আমার মনে গ্রহণ করেছে, কিন্তু এটা 1-2 বছরে হবে না। আমার ধারণা একটু বেশি সময়, লং টাইম করতে পারলে এটা প্র্যাকটিসে পরিণত হবে। আমাদের তো কিছু এক্স ফ্যাক্টর আছে, মানে সবসময় চাই যে আসুক বিদেশি, মানে এনজিও মানে টাকা দিবে, এই মানসিকতা থেকে যতক্ষণ না বেরোতে পারছি ততক্ষণ পর্যন্ত এটা পুরোপুরি বলা খুব মুশকিল হবে। তবে আমি মনে করি যে ফার্মারদেরকে ইনসেন্টিভ দেওয়া উচিত, এই জন্যই উচিত যে যেমন ধরেন সরকার থেকে 20% ইরিগেশন সাবসিডি আছে তাদের জন্য, ওয়াটার ভেন্ডার মানে যারা পানি বিক্রি করে, অথচ তারা কিন্তু অনেক রকম লাভ আছে, কিন্তু সরকার থেকে তারা 20% ভেন্ডারের হিসাবে তারা পানি সাপ্লাই পাচ্ছে, ডিসকাউন্ট পাচ্ছে বা তারা সাবসিডি পাচ্ছে, কিন্তু ফার্মাররা কিন্তু ওই পানি কিনতেছে একই রকম দামে। তো সেই জন্যে আমরা এই পর্যায়ে মনে করতেছি এটা একটা মাস মিডিয়া ক্যাম্পেইন করা দরকার, সরকারি পলিসি চেঞ্জ করা দরকার। যারা এডাব্লিউডি করবে তাদের জন্য যদি প্রাইসেসটা, মানে ওয়াটার প্রাইসটা যদি কমানো যায়, ওই সাবসিডিটা দেওয়া যায়, তাহলে হয়তো অবশ্যই এডাব্লিউডি প্রমোশন হবে।